এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম বার্থডে স্পেশাল ব্লগ পার্ট 2 নিয়ে, যেটা আমি আগের ব্লগে বলেছিলাম যে বার্থডেতে কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, এভরিথিং। এটার একটা ব্লগ আমি খুব সুন দিব, যদিও এই ব্লগগুলো খুবই আগের, অনেক আগের, জুলাই মাসে লিটারেলি। তো আমরা এখানে হচ্ছে ওই দিন মানে আমাদের বৃষ্টি টোটালি ওই দিন সারা দিন বৃষ্টি হয়েছে, তার আগের দিন বৃষ্টি হয়েছে। তো আমাদের প্ল্যানটা এরকম ছিল, হয়তো আমরা যাব না, কোনো প্ল্যান ছিল যে আমরা যাব, কোথায় যাব সেটাও প্ল্যান ছিল। দেন আমার হাজব্যান্ড বলছিল যে যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে হয়তো আমরা ওই দিন যাবো না, 2 দিন পরে আমরা আবার যাব। তো এরকমটাই ছিল, সকাল থেকে তো ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি। সো আমি হচ্ছে ডিসাইড করে নিলাম, শিওর ছিলাম যে আমরা যাব না। তারপর ওর সাথে আবার বিকালে কথাবার্তা বলার পরে ফোনে, ও যখন জবে ছিল তখন ও বললো যে না, তোমরা রেডি হও, প্রিপেয়ার নাও, বৃষ্টি এখন ফোটা ফোটা পড়ছে, সো আমরা চলে যাব গাড়ি নিয়ে। দেন হচ্ছে গিয়ে যখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ফাস্ট রেডি হতে হবে। তো আমি খুব ফাস্ট রেডি হলাম, আমার মেয়েকে রেডি করলাম। বের হওয়ার টাইমেও বৃষ্টি ছিল না। দেন যখন আমরা আসছিলাম তখন দেখি আবার বৃষ্টি। তো যেটাই হোক, তবুও আমাদের হচ্ছে বৃষ্টি থামাতে পারিনি, আমরা চলে গিয়েছিলাম, মানে কাছাকাছি কোথাও যাইনি, তো আমরা দূরেই গিয়েছিলাম, উত্তরায় না, গুলশানে পান্ডা ডাম্পলিংসে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল, আমার বলতে হচ্ছে আনাবির বাবার খুব ইচ্ছা ছিল যে এখানে যাবে, সো সেটাই আমরা বহুত আগে থেকে চিন্তা করে রেখেছিলাম। দেন আর কোথাও না গিয়ে আমরা পান্ডা ডাম্পলিংসে চলে গেলাম। আর আমার আনাবিয়াতে খুব বেশি হ্যাপি, বিকজ ও ঘুরতে বের হলে ও অনেক খুশি থাকে আমার মতন। আমি যেমন ঘুরতে খুব পছন্দ করি, 1-2 দিন বাসা থাকার পরে আমি তো প্রচুর পরিমাণে বোর হয়ে যাই। আমার মনে হয় যে অ্যাটলিস্ট বাইরে গিয়ে হেঁটে আসলেও মানে রিল্যাক্স লাগে। একদম বাসায় টানা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যে অ্যাটলিস্ট বাহিরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলো, মনটা, ব্রেন সব কিছু রিফ্রেশ লাগে। তো আমরা যেটা করেছিলাম, পান্ডা ডাম্পলিংসে গেলাম, তো তেমন একটা ভিড় ছিল না, বাট আবার মানে মানুষ ছিল না এরকমও না। তো আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করলাম, দেন আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। এদিকে আমি একটু ঘুরে ফিরে দেখলাম, ভিডিও ছবি এগুলো নিলাম। আর আমার মেয়ে হচ্ছে সিলেক্ট করছিল যে সে কী খাবে। তারপরে এই যে আমাদের এখানে ফার্স্টে চলে এসেছিল, আই থিঙ্ক এটা ছিল মাসালা মোমো বা সামথিং, আমার একটারও আসলে নাম হয়ে মনে নেই। বাট ফার্স্টে আই থিঙ্ক আমি মেনুটা দেখিয়ে দিয়েছিলাম যে কী কী ছিল। আর এখানে অলওয়েজ অর্ডার করতে হবে, আপনার হচ্ছে একটা মোবাইলে অ্যাপস আসবে, সেই অ্যাপসটা ডাউনলোড দিয়ে সেই অ্যাপসে হচ্ছে আপনি অর্ডার করতে পারবেন, তখন ওরা হচ্ছে খাবার সার্ভ করে দিয়ে যাবে। আমার সিস্টেমটা খুব ভালো লেগেছে, যেহেতু আমার এখানে ফার্স্ট টাইম আসা। তারপরে চাউমিন অর্ডার করেছিলাম। মোমো তো আমার বরাবরই খুবই পছন্দ, মোমো আমার অ্যাকচুয়ালি একটা ফেভারিট একটা খাবার। সো ওদের মোমোটাও খুব মজা ছিল। আমি তো খুব ফাস্ট দ্রুত হচ্ছে মোমো খেয়ে নিয়েছি। দেন আমরা চাউমিন খেলাম, এরপরে আমি একটা রামেন টাইপের একটা সুপি নুডলস নিয়েছিলাম। আর এখানে আমার মেয়ের জন্য অবভিয়াসলি চিকেন ফ্রাই, কারণ বাকি খাবারগুলো তো ওগুলো খেতে পারবে না। দেন একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম। ট্রাস্ট মি, আমি জানি না কেন জানি সব কিছুর ঊর্ধ্বে এই ফ্রাইড রাইসটা ছিল। হয়তো ফ্রাইড রাইসে তেমন কিছুই নেই, দেখতেই পাচ্ছেন, খুবই মিনিমাল নর্মাল, মানে তেমন কিছু দেওয়া নাই। বাট আই ডোন্ট নো ওয়াই ফ্রাইড রাইসও বলবো না, আই থিঙ্ক এটা এগ রাইস ছিল নাকি খেয়াল আসছে না। খুবই মজা ছিল, টেস্টটা খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে নর্মালি শুধু ওই রাইসটা নিয়ে যদি চিকেন ফ্রাইতে খাওয়া হয়, একদম 10 আউট অফ 10। আমার খুবই ভালো লেগেছে। আমি ওকে বলছিলাম যে আমরা নেক্সট টাইম আবার গেলে ফ্রাইড রাইসটাই অর্ডার করবো। তারপর হচ্ছে নুডলসটা যেটা দেখছিলেন সুপি টাইপের, ওইটা আসলে আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ প্রচুর পরিমাণে তেল ছিল, অনেক অয়েল। তো আমার কাছে টেস্ট একটু কেমন জানি লাগছিল, আর বাকিগুলো ভালো লেগেছে। তারপর ওখান থেকে যেহেতু এটা কাছেই, একদমই কাছে, 2-3 পা আগালেই হচ্ছে কই। সো আমি তো কই মিস করব না, বিকজ আমার বোবাটি খুবই পছন্দ। তো আমার হাজব্যান্ডকে বললাম বার্থডে উপলক্ষে, যেহেতু ওর বার্থডে, সো অবভিয়াসলি একটু তো আমাকে খাওয়াতেই পারে। দেন ওকে বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে আমি খাওয়াচ্ছি। দেন আমরা হচ্ছে গেলাম। এই জায়গাটায় আমাদের আসা হয়নি, এটা না আরও অনেক বড়। উত্তরটা একটু ছোট, বাট এটাটা খুবই বিশাল বড়, আর ডেকোরেশনটা আরও বেশি সুন্দর। আর আমার মেয়েও হচ্ছে গিয়ে, ও অলওয়েজ কী করে, যখন বোবাটিটা আমরা খাই, তো বোবা যে পালগুলো থাকে সেগুলো ও খুব লাইক করে। ও খাওয়ার আগে আমাকে বলবে যে মাম্মি আমাকে বোবাগুলো দিবে। তো ও হচ্ছে এটা নিয়ে খুব এক্সাইটেড থাকে যে সে বোবা খাবে। তো ও বলছিল যে মামি তুমি এটা খেয়ে আমাকে বোবা দিবে। এই যে সে হচ্ছে খুব খুশি যে তাকে আমি বোবাটা দিয়েছি। সে ওটা নিয়ে পোজ দিচ্ছে, হাঁটাহাঁটি করছে, স্টাইল করছে, মনে হচ্ছে যে সে পুরাটা সে নিজেই খেয়েছে। তারপর আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তো ভালোই রাত হয়ে গিয়েছিল, আই থিঙ্ক 9:30 বেজে গিয়েছিল। দেন আমরা বললাম আমরা এখন মানে বাসা যাওয়ার টাইম হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।